This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তৃণমূলে বিএলএ 2 দের সঙ্গে বৈঠক রয়েছে অভিষেকের। বছর শেষে ফের ভার্চুয়াল বৈঠক তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এসআইআর আবহে বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ এসেছে, বেশ কিছু প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময় যখন শুনানি পর্ব চলছে, অর্থাৎ দ্বিতীয় পর্বের কাজ চলছে নির্বাচন কমিশনের, তখন তৃণমূলে বিএলএ 2 দের সঙ্গে বৈঠক অভিষেকের যথেষ্ট গুরুত্বপূর্ণ। বছর শেষে ফের ভার্চুয়াল বৈঠক টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, ঠিক আজকের এই বৈঠক নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার কাজ চলাকালীন ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে ইতিমধ্যে টোন সেট করে দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এই এসআইআর প্রসেসটা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে ততক্ষণ কোনো কর্মী রেস্ট নিতে পারবে না, বিশ্রাম করতে পারবেন না। এমনকি পিকনিকও হবে ইলেকশন জেতার পরে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর শেষের ঠিক মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ দের সাথে বৈঠক করছেন। বৈঠকটা মূলত ভার্চুয়ালি হবে এবং সেই বৈঠকে এই যে হিয়ারিং পর্ব চলছে সেখানে কি করে যারা ভোটার, যারা বিভ্রান্ত হচ্ছেন বা যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন তাদেরকে গাইড করতে হবে, এটা নিয়ে কিন্তু তিনি একটা কড়া বার্তা দেবেন এমনটা এক্সপেক্ট করা হচ্ছে। এবং তুমি জানো যে এবারে ইলেকশনের টোনও কিন্তু সেট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত কেন্দ্রীয় মন্ত্রণা তাদের ইস্যু, তো সেটাকে কি করে এই প্রসেসের সাথে ইনক্লুড করিয়ে দুটোকে সম্মিলিতভাবে প্রচার করা যায় সেটাই কিন্তু বিএলএদের জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমার সহকর্মী সুমন মহাপাত্রের সঙ্গে। সত্যিই তো নির্বাচনের আগে, 26 নির্বাচনের আগে যদি কোনো গোল সেট করে দেওয়া হয়ে থাকে তাহলে তো এসআইআর এর বিরোধিতা করা একটা কোথাও গোল সেট ছিল, কিন্তু এসআইআর করতে হবে, সবাইকে ঠিকঠাক তালিকা পূরণ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, সবার যাতে নাম ওঠে সেই বিষয়টাতেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের পক্ষ থেকে। ঠিক সেই সময় শুনানি পর্ব যখন শুরু হচ্ছে ঠিক তখনই বিএলএ 2, তৃণমূলে বিএলএ 2 দের সঙ্গে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আরো একটা বিষয় জানেন তো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে শতাংশের নিরিখে গুজরাট, তামিলনাড়ুর তুলনায় বাংলায় সব থেকে কম নাম বাদ পড়েছে। বিজেপির কথায় এসআইআর করে কত বাংলাদেশি রোহিঙ্গা পেলেন বাংলায়, সেই প্রশ্ন তোলা হয়েছে। 31 তারিখ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জবাব চাইবেন অভিষেক। লিস্ট প্রকাশ না করলে দিল্লিতে নির্বাচন সদন ঘেরাওয়ের হুঁশিয়ারও দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর নয়, পশ্চিমবঙ্গবাসীকে হেনস্থা করতেই এসআইআর, আক্রমণে অভিষেক। কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে সেটা তো প্রকাশ করতে হবে। তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কেউ স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কিনা। সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভুল বলছি? লিস্ট রিলিজ করা উচিত। আপনি লোকাচ্ছেন কেন? আপনি কি কারণে লোকাচ্ছেন? বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যা হচ্ছে যেহেতু বাড়িতে তার জমিদারি করে অভ্যস্ত, তিনি ভাবেন যে গোটা ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠান সম্ভবত এই রাজ্য সরকারের প্রতিষ্ঠানের মতো তার জমিদারিতে থাকে। তার কথা মতো কি ইলেকশন কমিশন করবে কিনা, করবে নাকি? ইলেকশন কমিশনের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলা? ইলেকশন কমিশন এর আগেও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য এসআইআর করেছে, এবারও করছে, আগামী দিনেও করবে। এটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে। উনি সংবিধান পড়েন না, নিয়ম কানুন জানেন না, সেই জন্য এইসব বলছেন। গাত্রদাহ এই জন্য যে 48 লক্ষ বা তারও বেশি ভোটার লিস্টে থেকে নাম কেটে গেছে, যার মধ্যে দিয়ে মৃত ভোটারের নাম কেটে গেছে, সেখানে ছাপ্পা মারা যাবে না, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছে।